হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঋষভ অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা আমাদের ইউনিট 2 শুরু করতে চলেছি। WBCHSC স্ট্যাটিস্টিক্স কোচিং ক্লাসেস ফর সেমিস্টার 1। তো চলো স্টার্ট করা যাক। আশা করছি তোমরা সবাই ইউনিট 1টা কমপ্লিট করে নিয়েছো। ইন্ট্রোডাকশনের দুটো পার্ট, ইউনিট 1 এর ফার্স্ট পার্ট, ইউনিট 1 এর সেকেন্ড পার্ট, অর্থাৎ ইউনিট 1A, ইউনিট 1B দুটোই ভালো করে দেখে নাও। প্রত্যেকটা ভিডিওস ভালো করে দেখো, ইন ডিটেলে আমরা ডিসকাস করেছি। চলো স্টার্ট করা যাক ইউনিট 2। Welcome to our WBCHSC Statistics coaching classes given by myself, Vishwa Adhikari, for you all যারা সেমিস্টার 1 এ পড়ছো এবং I have scored 90% in WBCHSC Statistics Board Examination 2021। আমি এটা প্রত্যেকবারই বলি, তাও আমাকে একজন কমেন্ট করুন। তাদেরকে আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখো, সবকিছু আমি বলে দিই। তোমাদের যা জানা দরকার এভরিথিং A to Z আমি ডিসকাস করবো। তো ভিডিওটা পুরোটা দেখো। একটা লেকচার, এটা একটা ক্লাসে বসে তোমরা যেমন পড়াশোনা করো, একটা সামনে খাতা নিয়ে নোট করো, এক্স্যাক্টলি দ্য সেম থিং জাস্ট তোমরা অনলাইনে। তো এমনটা ভাবার কোনো কারণ নেই যে ফ্রি ভিডিও জাস্ট 2 সেকেন্ড দেখলাম, দেখে বেরিয়ে গেলাম, এভাবে কিন্তু পড়া হবে না। ঠিক আছে? আর যাই হোক, রিলস দেখতে পারবে, বাট মানে এডুকেশনাল টিউটোরিয়াল ভিডিওস রিলসের সাথে গুলিয়ে ফেললে হবে না। বোঝা গেল? চলো স্টার্ট করা যাক। তো আমাদের মেনলি ইউনিট 2A, তার নামটা হচ্ছে কালেকশন অফ ডেটা। টপিক ইজ কালেকশন অফ ডেটা। কালেকশন অফ ডেটার মধ্যে আমরা কতগুলো টপিক পাচ্ছি দেখো, 4 রকম টপিক পাচ্ছি। একটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার অ্যান্ড ইটস বেসিক ক্যারেক্টারিস্টিক্স, ডেফিনেশন অফ শিডিউল অ্যান্ড পাইলট সার্ভে। পাইলট সার্ভে খুব ইম্পর্টেন্ট, ডিসকাস করবো আমরা ডিটেলে। ডিজাইনিং আ কোয়েশ্চেনিয়ার অ্যান্ড শিডিউল, একটা কোয়েশ্চেনিয়ারকে ডিজাইন করা এবং শিডিউল করা কিভাবে হয়। আর কনসেপ্ট অফ আউটলিয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কনসেপ্ট অফ আউটলিয়ার্স। এই 4টে টপিকের মধ্যে যদি তুমি বলো, প্রথমে এই দুটো টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাইলট সার্ভে এন্ড কনসেপ্ট অফ আউটলিয়ার্স। ডিসকাস করে কত মার্কস আসবে। তো এই ফটোটা আমি প্রথমে দেখিয়েছিলাম। তো এখানে দেখো, ইউনিট 2 এ কালেকশন অফ ডেটা 1 মার্ক আসবে। 1 মার্ক, বেশি আসবে না, খুব ছোট। 2 থেকে 3টে লেকচারের মধ্যে আমরা এই পুরো ইউনিটটাকে কমপ্লিট করব। তার মধ্যে কালেকশন অফ ডেটা এবং স্ক্রুটিনি অফ ডেটা দুটো একসাথে আসছে। তো আমরা প্রথমে পড়ছি কালেকশন অফ ডেটা। কালেকশন অফ ডেটার মধ্যে কোয়েশ্চেনার অ্যান্ড ইটস বেসিক ক্যারেক্টারিস্টিক্স, ডেফিনেশন অফ শিডিউল অ্যান্ড পাইলট সার্ভে, ডিজাইনিং আ কোয়েশ্চেনার অ্যান্ড শিডিউল অ্যান্ড কনসেপ্ট অফ আউটলায়ার্স। এই হচ্ছে আমাদের কয়েকটা টপিক। টোটাল টপিকটা 1 মার্ক ক্যারি করছে, অর্থাৎ ইউনিট 2 ফার্স্ট পার্ট, দ্যাট ইজ কালেকশন অফ ডেটা। ইউনিট 2 সেকেন্ড পার্ট, দ্যাট ইজ ইউর স্ক্রুটিনি অফ দ্য ডেটা। দুটো নিয়ে 1 মার্ক, ওয়েটেজ বেশি নেই, বাট আমরা সবকিছু ইন ডিটেলে পড়বো। কত মার্কস আসছে তার বেসিসে কিছুটা মানে বুঝতে সুবিধা হবে যে কত মার্কস আসছে, কত ওয়েটেজ আছে, দ্যাটস ইট। বাকি আমরা কনসেপ্ট এভরিথিং আমরা ডিটেলে পড়বো। ঠিক আছে? চলো চলো আমরা চলে যাই এবার নেক্সট পাতায়, নেক্সট স্লাইডে। কালেকশন অফ ডেটা আমাদের শুরু হয়ে যাচ্ছে, রাইট? তো কালেকশন অফ ডেটা কথা থেকেই বোঝা যাচ্ছে, কালেকশন অফ ডেটা মানে ডেটা কালেক্ট করা হচ্ছে। ডেটা কালেক্ট করা হচ্ছে। একটা স্ট্যাটিস্টিক্স এর কয়েকটা ফেসেস আছে, ফেসেস অফ সাম স্ট্যাটিস্টিক্যাল মেথডস। তার ফার্স্ট মেথড হচ্ছে কালেকশন অফ ডেটা। ডেটাকে কালেক্ট করা হবে, তারপরে আমরা সেটাকে রিপ্রেজেন্টেশন দেখবো, রিপ্রেজেন্টেশন অফ ডেটা। তারপরে আমরা দেখবো অ্যানালিসিস অফ দ্য ডেটা। তারপরে আমরা দেখবো ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেটা। তো 3 থেকে 4টে ভাগে আমরা ভাগ করি একটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেথডকে, একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস। তো তার মধ্যে ফার্স্ট প্রসেস হচ্ছে আমাদের কালেকশন অফ ডেটা, যেখানে আমরা ডেটাকে কালেক্ট করি। দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট থিং, দ্যাট ইজ ইউর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মানে দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমরা করব। কারণ না হলে ডেটা আমরা যদি না পাই, দেন আমাদের যে প্রসেসটা, স্ট্যাটিস্টিক্যাল প্রসেসটা শুরুই হবে না। সো দ্য ফার্স্ট থিং দ্যাট ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল, দ্যাট ইজ টু কালেক্ট দ্য ডেটা। So the collection of data is the primary task, যেটা এখানে বললাম, that is the primary task at the outset of any statistical activity. If you are just considering any statistical activity, whatever the activity is, if that is a statistical activity, definitely you should start with some collection of data. Means you are collecting the data
the types of data are different that we already learned in means some of the parts in previous videos, but we know that collection of data is the very essential and the primary task to start any statistical activity, right? So in this context, most often we come across the term that is schedule, questionnaire, etc. So we are going to learn these topics: schedule, questionnaire, এগুলো কি? Firstly, the commonly used terms যেটা আমরা এখানে ডিসকাস করবো, ফার্স্ট থিং দ্যাট ইজ কোয়েশ্চেনার। কোয়েশ্চেনারটা কি? তো দেখো কোয়েশ্চেনার মানে কি বলছে। তো কোয়েশ্চেনার মানে কি দেখো বলছে, দিস ইজ আ লিস্ট অফ সার্টেন সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জড কোয়েশ্চেন্স পার্টেনিং টু দ্য সাবজেক্ট অফ ইনকোয়ারি। যে সাবজেক্টের উপর আমরা এনকোয়ারি করছি তার উপরে কিছু সেট অফ কোয়েশ্চেন্স আমরা কালেক্ট করে রাখি, যেগুলোকে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করা থাকে, রাইট? So this is basically the definition of a questionnaire. It is necessary that a questionnaire is designed with due care so that the necessary data may be easily collected. মানে আমরা এমন কোয়েশ্চেন্স মানে রেলিভেন্ট কোয়েশ্চেন্স গুলি শুধুমাত্র কোয়েশ্চেনারে সিস্টেমেটিক্যালি কালেক্ট অ্যারেঞ্জ করব, যাতে আমাদের ফার্দার যে আমরা কালেক্ট করতে চাইছি যে ডেটাটা, সেই ডেটাটা আলটিমেটলি আমরা কালেক্ট করতে পারছি। সেই রকমই কোয়েশ্চেন্স, রেলিভেন্ট কোয়েশ্চেন্স এবং টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন্স আমরা পরপর অ্যারেঞ্জ করব সিস্টেমেটিক্যালি ইন আ লিস্ট, এবং সেই লিস্টটা যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো কোয়েশ্চেনার। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে, ইট ইজ নেসেসারি দ্যাট আ কোয়েশ্চেনার ইজ ডিজাইনড উইথ, এটা তো বললাম, আ ড্রাফট কোয়েশ্চেনার। আ ড্রাফট কোয়েশ্চেনার ইজ ইউজুয়ালি ফর্মড ইন দ্য ফার্স্ট স্টেজ অফ আ সার্ভে। একটা সার্ভের ফার্স্ট ফেজে আমরা একটা ড্রাফট কোয়েশ্চেনার তৈরি করি। ড্রাফট কোয়েশ্চেনার মানে যেমন আমরা একটা মেল করার সময় একটা ড্রাফট মেল লিখি, যে মেলটা কাকে লেখা হচ্ছে, আমি যে ভাবে এক্সপ্রেস করছি দ্যাট ইজ মানে অ্যাপ্রোপ্রিয়েট অর নট, সেটা বুঝতে গেলে প্রথমে আমাকে একটা ড্রাফট তৈরি করতে হয়। একটা লেটার লিখতে গেলে আমাকে একটা ড্রাফট লিখতে হয়। আমরা রাফ কাগজে লিখি না একটা লেটার। তো আমরা চেষ্টা করছি আমরা যেটা বোঝাতে চাইছি সেটাকে আমি এক্সপ্রেস করতে পারছি থ্রু মাই ওয়ার্ডস, যেটা আমি লিখছি। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট and the primary phase of making a ideal question. ঠিক আছে, তো তারপরে কি বলছে, and try it over a group of people to detect any kind of fault in the preparing the questions on. এবং যেহেতু এটা একটা সার্ভে, so we cannot do everything in our own, because তার জন্য আমাদের একটা সেট অফ ইন্ডিভিজুয়ালস এর হেল্প, that is the most important thing in a whole survey, in a whole statistical survey. সেক্ষেত্রে আমাকে তাদের হেল্পটা খুবই দরকার পড়ে, খুব বেশি দরকার পড়ে, সব থেকে বেশি দরকার পড়ে আমরা বলতে পারি। তো তাদের আমরা সেই ড্রাফট কোয়েশ্চেনার্স গুলোকে ডিস্ট্রিবিউট করবো, এবং ডিস্ট্রিবিউট করার পরে আমরা বুঝতে পারবো যে সেই কোয়েশ্চেন গুলো এক্স্যাক্টলি পিন পয়েন্ট করছে কিনা সেই কালেকশন অফ ডেটা গুলোকে, বা সেই ডেটা গুলোকে যেগুলো আমাদের কালেক্ট করা দরকার। তো সেই কারণে আমরা একটা ড্রাফট কোয়েশ্চেনার প্রাইমারি ফেজে আমরা তৈরি করি, এবং কিছু সেট অফ ইন্ডিভিজুয়ালস, একটা খুবই স্পেসিফিক, খুব বড় পপুলেশনকে দিতে পারবো না। একটা টেস্ট করার সময় যেমন আমরা দেখি না যে অনেক সময় অনেক ভ্যাকসিনের টেস্ট হয়, অনেক রকম মেডিকেল টেকনোলজি যেগুলো সবে এসেছে নতুন, সেগুলোকে টেস্ট করার জন্য একটা সেট অফ ইন্ডিভিজুয়ালস এর উপরে টেস্ট করা, পুরো সবার উপর টেস্ট করা হয় না। এবং দ্যাট ইজ দ্য প্রাইমারি phase of anything that is coming new in the market, for any medical sector, for any accessory that is related with some medical sector, or maybe from any other industrial sector also. We are firstly trying to conduct one very small survey based on a draft questionnaire, and that is to be distributed to a very small specific set of individuals. বোঝা গেল? সো এইটাই আমরা বেশি করে থাকি প্রথম কাজ। The questionnaire is then modified if necessary with the help of trial data. যেটা পেলাম সেটাকে আমরা বলবো ট্রায়াল ডেটা। সো দ্যাট ইজ অ্যানাদার কিওয়ার্ড যেটা আমাদের মাথায় রাখতে হবে। তো যেটা আমরা পেলাম, ফার্স্ট ড্রাফট কোয়েশ্চেনারটাকে ডিস্ট্রিবিউট করার পরে টু স্পেসিফিক সিলেক্টেড নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস এর উপরে,
তারা যে ফিডব্যাক দিল, তারপরে যে ডেটাটা আমরা পেলাম, দ্যাট দ্য ডেটা ইজ কল্ড অ্যাজ ট্রায়াল ডেটা, দি ট্রায়াল ডেটা। অ্যান্ড the after receiving the trial data, we may modify our draft questionnaire. তখন আমরা ফার্দার যদি অন্য কোনো ভাবে বা মানে আমরা যেটা চাইছি সেটা হয়তো হচ্ছে না, from the trial data it is coming, if it happens, then we are going to again modify our draft questionnaire. And this is an iterative process. আলাদা আলাদা ইটারেশন হতে থাকবে, আলাদা আলাদা মানে মডিফিকেশন হতে থাকবে, যতক্ষণ না আমাদের মূল যে লক্ষ্য, যে কালেকশন, যে ধরনের ডেটা কালেক্ট করা, সেই লক্ষ্যে যদি আমরা যতক্ষণ না পৌঁছতে পারি, we are going to take this trial data and we are going to modify again and again the draft questionnaire. বোঝা গেল? চলো, that is the important note, যে a good questionnaire must possess the following important characteristics. কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা একটা খুব ভালো কোয়েশ্চেনার্স এর উপরে নিশ্চয়ই দেখতে পাবো, সেগুলোকে এখানে লিস্ট করা হয়েছে, একটার পর একটা আমরা পড়ি। Questions should be relevant to the subject and put in simple languages. Not only relevant, this is also important that we are going to put our required informations or our required questions to the set of individuals in a very simple language. আমরা একটা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে চলেছি, যাতে ইজিলি আমাদের যে ডেটা দিচ্ছে যারা, তারা বুঝতে পারে এবং তারা সেই ডেটাটা দিতে পারে। The number of questions must be limited. The question should not be very, number of questions should not be so much so that it can irritate the individual who is a part of the set of individuals on which we are going to conduct the survey. So that is very important, যে আমাদের কোয়েশ্চেন্স গুলোকে লিমিটেড রাখতে হবে, রেলিভেন্ট রাখতে হবে, এবং নাম্বার অফ কোয়েশ্চেন্স লিমিটেড থাকা সত্ত্বেও এমন ভাবে কোয়েশ্চেন্স গুলোকে ডিজাইন করতে হবে যেগুলো সিম্পল ল্যাঙ্গুয়েজ হবে। আর দ্বিতীয়ত, সমস্ত কালেকশন যেটা হচ্ছে সেটা সাফিসিয়েন্ট হবে আমাদের ফার্দার প্রসেসের জন্য, ঠিক আছে? আদারওয়াইজ দ্য রেসপন্ডেন্টস মে বি রিলাক্টেন্ট টু ফিল দ্য কোয়েশ্চেনার, মানে নাহলে ইন্টারেস্ট দেখাবে না, অনেক কোয়েশ্চেন থাকলে অসুবিধা। তো একটা কোয়েশ্চেনার ফিল করা মানেও একটা পরীক্ষার মতো। তো একটা পরীক্ষা দিতে গিয়ে তুমি যদি দেখো 100টা কোয়েশ্চেন আছে, তাহলে তার থেকে অবশ্যই সেটা যদি তুমি 100টা কোয়েশ্চেনটাকে যদি তুমি 80টা বা 70টা কোয়েশ্চেনে নিয়ে আসতে পারো, দ্যাট ইজ আ সাকসেস। যে তুমি 100টা কোয়েশ্চেনের যে ইনফরমেশনটা পাচ্ছ, you are going to, or you are successful to achieve the same quality of data in less number of questions. Maybe it can be 70 for this example, or maybe less than that. So 60, 70, 50 questions এর মধ্যে তুমি 100 questions এর থ্রু যে ডেটাটা পাবে, সেই ডেটাটাই আমরা কালেক্ট করতে পারছি থ্রু 50 কোয়েশ্চেন অথবা 60 কোয়েশ্চেন। তো সেগুলো ডেফিনেটলি ইজ আ হিউজ সাকসেস। তো এই যে মানে কাজটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা আমাদের একজন যে ফিল্ডের সার্ভেয়ার আছে বা যারা কোয়েশ্চেন গুলোকে ডিজাইন করছে, তারা ভালোভাবে সেগুলো তাদের এক্সপার্টাইজের উপর ডিপেন্ড করে তারা করছে, ঠিক আছে? তারা করতে পারে না। There is the third property of a good questionnaire. The question should not be dubious in meaning. মানে তুমি এমন কোয়েশ্চেন দিচ্ছ যেটা সেটা দুটো মিনিং দেখাচ্ছে, মানে অন্য কোনো মিনিং যাতে না করে ফেলে যে কোয়েশ্চেনটা পড়বে এবং যে অ্যান্সার দেবে, তার ক্ষেত্রে যেন কোয়েশ্চেনটা দেখে সহজ সরল অর্থ প্রকাশ পায়, যেটা ডুবিয়াস হবে না, অর্থাৎ যার দুই অর্থ থাকবে না। যে কোয়েশ্চেনটা পড়বে, যে ইনফরমেশনটা পড়বে, সেটা যেন একটা অর্থই প্রকাশ করে যে কোয়েশ্চেনটা পড়ছে তার কাছে। বোঝা গেল? Multiple choice types questions should mostly be included to facilitate the informants in answering the queries. Best is the multiple choice question. You are going to put all possible options so that the data givers are just to tick one of the options, not more than that. তার থেকে বেশি কিছু করার দরকার।
তো এর ফলে কি হবে, তাদের ক্ষেত্রে খুবই সুবিধা, তাড়াতাড়ি তারা পুরো কোয়েশ্চেনারটা ফিল করে দিতে পারবে, তাদের ক্ষেত্রে সেটা বোরিং ফিল হবে না, তারাও খুব করার চান্সটা মানে পুরো কোয়েশ্চেনটা ফিল করার পার্সেন্টেজটা তাদের ক্ষেত্রে বেশি হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের মতো করে ডেটা আমরা নিতে চলেছি। ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা যদি অপশন দিয়ে দিই তাহলে আমরা যেভাবে শুনতে চাইছি তারাও সেইভাবে বলছে। মানে কোয়েশ্চেনের যে ডেটা আমরা কোয়েশ্চেনের থ্রু বা কোয়েশ্চেনারের থ্রু যে ডেটাটা আমরা নিতে চাইছি সেটা আমরা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারছি থ্রু দ্য অপশন যেগুলো আমরাই দিচ্ছি, এবং তারা জাস্ট একটা অপশন ফিল করছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট মানে প্রপার্টি অর ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ আ গুড কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেন which may hurt the sentiment or ego of the respondent should be ignored, should be avoided। ঠিক আছে, এমন কোয়েশ্চেন দেওয়া উচিত না যেগুলো কারোর ইমোশন বা ইগো তাকে হার্ট করে। যেমন এমন কোনো কোয়েশ্চেন দেওয়া উচিত না যেগুলো তার রিলিজিয়ানের উপরে বা রিলিজিয়ানের থ্রু কোনো একটা বায়াসনেস দেখানো একটা পার্টিকুলার রিলিজিয়ানের উপরে, এইগুলো কিন্তু খুবই মানে সেন্টিমেন্টের উপরে বেসড করে বা ইগোর উপর বেসড করে খুবই খারাপ কোয়ালিটি, যেগুলো একটা ভালো কোয়েশ্চেনারে দেখা যাবে না। একটা ভালো কোয়েশ্চেনার সবসময় একটা এমন কোয়েশ্চেনার তৈরি করবে যার মধ্যে এই ধরনের ইগো বা সেন্টিমেন্ট জড়িয়ে থাকবে না। ইজিলি কোয়েশ্চেনারটা মানে সব ধর্ম নির্বিশেষে অথবা সব ধরনের জাতি নির্বিশেষে এই ধরনের কোয়েশ্চেনার গুলোকে ফিল করা যাবে, ইন্ডিভিজুয়ালস করতে পারবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি বা ইম্পর্টেন্ট কোয়ালিটি। এন্ড দ্য লাস্ট ইজ, লাস্ট নয় সম্ভবত আরো আছে, হ্যাঁ লাস্ট এটাই, এটা লাস্ট, a few questionnaire that enable one to cross-examine the consistency of replies to some particular items. Very, very important. Very, very important. মানে আমরা বার্থ অফ ডেট অফ বার্থও দিলাম, এজও দিলাম। এর ফলে কি হলো, ডেট অফ বার্থের সাথে এজ যেহেতু ম্যাচ করছে বা ডেট অফ বার্থ থেকে এজটা যেহেতু ফাইন্ড করা যায়, তাই দু ধরনের যে ডেটা আমরা যেটা নিতে চলেছি, এর ফলে আমরা ক্রস এক্সামিন করতে পারবো। ডেট অফ বার্থ যদি ভুল থাকে তাহলে এজ মানে ভুল ক্যালকুলেট করে আসবে। মানে ধরো এজ দিয়েছে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, মানে আজকে আমি যে ভিডিওটা রেকর্ড করছি ধরো এপ্রিলের কথা বলছি, এক্সাক্ট ডেট বলছি না, এপ্রিলের কথা বলছি, এপ্রিল 2026। এর বেসিসে যদি কেউ ফিল আপ করে ডেট অফ বার্থ হচ্ছে আমার ধরো ফিল আপ করলো এপ্রিল 2002, মানে 2002 এর এপ্রিলে সে জন্মগ্রহণ করেছে, 2026 এখন এপ্রিল চলছে, তার অবশ্যই 24 বছর বয়স হবে বা 23+ বছর হবে। সে যদি লিখে থাকে 26, সে তো 26টাও লিখছে এবং তার ডেট অফ বার্থ দিচ্ছে এপ্রিল 2026। দিস ইজ কন্ট্রাডিক্টেড। যদি সেই রকম কোনো দুরকম ডেটা সে ফিল আপ করে আমাদের দেয়, দেন উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড আর ইজিলি অ্যাসাইন, ইজিলি মানে ট্র্যাক দ্যাট দিস টু ডেটাস আর গিভিং সাম কন্ট্রাডিকশন। তো এই ধরনের কন্ট্রাডিকশন আসাটা একটা মানে ফার্দার আমাদের স্টেপে যাওয়ার আগে যে এরার গুলো থাকে সেই এরারটা কমিয়ে দেয়। তো সেই ধরনের আমরা যদি কোনো ক্রস এক্সামিনেশন করতে পারি, এরকম কোনো ডেটা যদি একসাথে ক্লাব করে দিই বা একটা দেওয়ার পরে কয়েকটা কোয়েশ্চেনের পরে আরো একটা দিই, এর ফলে কি হয়, পুরো কোয়েশ্চেনারের মধ্যে একটা ক্রস এক্সামিনেশন করার প্রবাবিলিটিটা বেড়ে যায়, পসিবিলিটি তৈরি হয়, এবং তার ফলে এরার লেস ডেটা বা লেস এরার তৈরি হওয়ার চান্স বেশি। এই হচ্ছে আমাদের একটা গুড কোয়েশ্চেনারের কয়েকটা প্রপার্টি। বোঝা গেল? পরের দিন আমরা আবার শিডিউল, পাইলট সার্ভে এবং কয়েকটা মেথড আছে যেগুলো আমরা কালেকশন করার সময় অ্যাডপ্ট করে থাকি। একটা হচ্ছে ইন্টারভিউ মেথড, তারপরে তার অ্যাডভান্টেজ আছে। মেল কোয়েশ্চেনার মেথড, তার অ্যাডভান্টেজ আছে। তারপরে ডিরেক্ট পার্সোনাল অবজারভেশন মেথড, এটারও অ্যাডভান্টেজ আছে। ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথড, এটারও কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। তারপরে আমরা দেখবো একটা কোয়েশ্চেনের কিরকম দেখতে হয়, একটা আইডিয়াল কোয়েশ্চেনের কিরকম দেখতে হয়, সেটা আমরা একটু দেখবো। এবং তারপরে আমাদের এই ফার্স্ট পার্ট অর্থাৎ ইউনিট 2 এর ফার্স্ট পার্টটা শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যদিও সেখানে নাম্বার খুব একটা বেশি পাবে না তোমরা এক্সামিনেশনে, বাট দিস ইজ ভেরি ভেরি ভাইটাল ফর আপকামিং study or upcoming knowledge that you are going to gain
থ্রু দিস সেমিস্টার 1 টু সেমিস্টার 4 জার্নি। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। আমার থ্রুতে যদি তোমরা পড়ো তোমাদের কোনো সমস্যা হবে না, এভরিথিং উইল বি ইন ডিটেলড ম্যানার, সবকিছু ডিটেলে করানো হবে। আশা করছি তোমরাও ডিটেলে পড়বে, এবং শুধু ওই 1 নাম্বার আসবে বললে ওপর ওপর করে যাওয়া, দ্যাট ইজ নট, মানে নট, মানে কি বলবো, সেটা আশা করা যায় না। এবং তোমরাও ওটা করো না, ভালো করে করো, প্রিপারেশন ভালো করে করো। এভরিথিং ইজ ইন, মানে ফ্রি অফ কস্ট ইন ইউটিউব। তো সবকিছু ফ্রিতে অ্যাভেলেবেল আছে, কোয়েশ্চেন্স তোমাদের করানো হচ্ছে। সেমিস্টার 1 থেকে প্রিপারেশন যদি এইভাবে করতে থাক, একটা স্ট্যাটিস্টিক্স এর প্রতি একটা আগ্রহ জন্মাবে, যেটা আমি দেখেছি। আমি এবার কিছু কথা, একটা কথা বলি, একটা দুটো কথা বলবো। আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্টস যারা স্ট্যাটিস্টিক্স নেয়, সবাই, শুধুমাত্র বেশিরভাগ স্টুডেন্টস, কিছু কিছু স্টুডেন্টস তাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই, সেটা আমি বলছি, বাট বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় স্ট্যাটিস্টিক্স এর প্রতি একটা, মানে কি বলবো, একটা ডিলেমা, একটা, ঠিক আছে চলছে চলুক, ঠিক আছে স্ট্যাটিস্টিক্স তো একটা পাস করে যাব, খুব সহজ কোয়েশ্চেন হয়, মডারেট কোয়েশ্চেন হয়, উই ক্যান ডিল ইট ইন এক্সামিনেশন। তো এই ধরনের একটা, মানে মনোভাব থাকে স্টুডেন্টসদের প্রতি। তো এই স্টুডেন্টসদের, মানে স্টুডেন্টসদের ওই স্ট্যাটিস্টিক সাবজেক্টের ওপর, তো এই ধরনের মনোভাবটা রাখাটা খুবই খারাপ। প্রথম থেকে আমি বলি, কারণ কোয়েশ্চেন্স কি রকম হবে, নো ওয়ান নোজ। ঠিক আছে, সবাই, প্রিপারেশনটা শুধু তোমাদের হাতে আছে, প্রিপারেশনটা ভালো করে করো। দ্যাট ইজ দ্য মোস্ট অ্যান্ড দ্য, মানে ইম্পর্টেন্ট থিং, যেটা তোমাদের মাথায় রাখবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এরকমই ক্লাস চলতে থাকে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, বেল আইকনে অন করো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো। আমি একটা এমন কমিউনিটি তৈরি করতে চাইছি যেখানে স্ট্যাটিস্টিক্স ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস, বেঙ্গলি মিডিয়াম, তাদের একটা পুরো কোর্স থাকবে, তাদের একটা কমিউনিটি থাকবে, তারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করবে, এবং একটা হেলদি কমিউনিটি তৈরি করবে, যেখানে নলেজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা কারণে আমি এই ভিডিওগুলোকে ফ্রিতে অ্যাভেলেবেল করাচ্ছি ইউটিউবে। এছাড়া আমার কোর্সেস আছে, কোর্সেস যারা নিতে চাইছো আমাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার নাম্বার তো অ্যাভেলেবেল থাকে তোমাদের কাছে। বাকি আর কিছু বলার নেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।